তাশরিফে আমরা ছিলাম গতকাল, আমাদের সঙ্গে একসাথে থাকার কথা ছিল সিলেট সুনামগঞ্জ দোয়ারা বাজার আলী আকবর ভাইয়ের, মুফতি আলী আকবর ভাইয়ের প্রোগ্রামে। এখানে আমরা 4 জন একসাথে থাকার কথা ছিল। ও মারাত্মক অসুস্থ হওয়ার কারণে যেতে পারে নাই, যার জন্য আমরা বিমানে এসে এয়ারপোর্টে নেমে সরাসরি ওগাকে দেখতে এসেছি। আমরা আগে তাশরিফকে একটু যেই ক্রেশটা ওখানে দিয়েছিল, আমরা 3 জনে মিলে ওকে একটু ক্রেশটা দেই, ওর একটু ভালো লাগতে পারে সেটা দেখলে। বাবা একটু ধরো ভাই, এই ক্রেশটা ওর জন্য বানিয়েছিল, কিন্তু মানুষটা যেতে পারে নাই। আমরা সবাই দুনিয়া থেকে এভাবে হয়তো চলে যাব, আমাদের ক্রেশগুলো থাকবে। তাশরিফ নিজ মাদ্রাসা করেছে, আর তাশরিফ ইন্টারন্যাশনাল, এখানে আমরা এসেছিলাম। আজকে সেই মাদ্রাসাটা দেখে আরও ভালো লাগলো। ছাত্র কানায় কানায় ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ। যে তলা ছিল, আর একটা তলার কাজ চলছে, আশা করি আগামী মাসে আপনারা পাবেন। যারা তাশরিফের কাছে ছেলে দিতে চান, ছাত্র পড়াতে চান, তারা একটু অপেক্ষা করে দিতে হবে, সিট নেই এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা কেউই ভালো নেই। কারণ হলো, রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সকল মুসলমান একটা শরীরের মতো, আর আমরা 4-5 জন আলাদাভাবে একটা শরীরের মতো প্রায়। আমাদেরকে অসুস্থ হলে সবাই স্বাভাবিকভাবে আমরা মানসিকভাবে অসুস্থ থাকি। জুবাইর আহমদ তাশরিফ জ্বর হয়েছিল প্রথম, তারপরে বসন্ত উঠেছে, যেটাকে বক্স বলে গোপালগঞ্জে, পানিবাহিত রোগ। এই রোগটা আজ থেকে 30 বছর আগে খুব মারাত্মক আকার ধারণ করত। মানুষের মুখে, শরীরের মধ্যে হয়ে যেত, চামড়া খোদ হয়ে যেত। এটা এখন আল্লাহর রহমতে ভ্যাকসিনের কারণে বা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের কারণে এখন কম হয়। তাশরিফে আমরা ছিলাম গতকাল, আমাদের সঙ্গে একসাথে থাকার কথা ছিল সিলেট সুনামগঞ্জ দোয়ারা বাজার আলী আকবর ভাইয়ের, মুফতি আলী আকবর ভাইয়ের প্রোগ্রামে। এখানে আমরা 4 জন একসাথে থাকার কথা ছিল। ও মারাত্মক অসুস্থ হওয়ার কারণে যেতে পারে নাই, যার জন্য আমরা বিমানে এসে এয়ারপোর্টে নেমে সরাসরি ওগাকে দেখতে এসেছি। আমরা আগে তাশরিফকে একটু যেই ক্রেশটা ওখানে দিয়েছিল, আমরা 3 জনে মিলে ওকে একটু ক্রেশটা দেই, ওর একটু ভালো লাগতে পারে সেটা দেখলে। বাবা একটু ধরো ভাই, এই ক্রেশটা ওর জন্য বানিয়েছিল, কিন্তু মানুষটা যেতে পারে নাই। আমরা সবাই দুনিয়া থেকে এভাবে হয়তো চলে যাব, আমাদের ক্রেশগুলো থাকবে। আমরা ভালো কাজ করছি। তাশরিফ নিজ মাদ্রাসা করেছে, আর তাশরিফ ইন্টারন্যাশনাল, এখানে আমরা এসেছিলাম। আজকে সেই মাদ্রাসাটা দেখে আরও ভালো লাগলো। ছাত্র কানায় কানায় ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ। যে তলা ছিল, আর একটা তলার কাজ চলছে, আশা করি আগামী মাসে আপনারা পাবেন। যারা তাশরিফের কাছে ছেলে দিতে চান, ছাত্র পড়াতে চান, তারা একটু অপেক্ষা করে দিতে হবে, সিট নেই এখন। এই একতলা নিয়ে শুরু করেছিল, একতলায় সিট শেষ হয়ে গিয়েছে। আশা করি ইনশাল্লাহ 2য় তলার কাজ শেষ হলে আপনারা ছেলে দিতে পারবেন। ওর সাথে যোগাযোগ করলে, আর পিএসের সাথে যোগাযোগ করলে আপনারা বুকিং দিয়ে রাখলে আশা করি আগামী মাসে আপনারা দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমরা বিমুগ্ধ হয়েছি। আপনাদের যে আস্থা আমাদের উপরে, আমি একটা কথা বললে সেই কথা অনুযায়ী আপনারা সেই জায়গায় ছাত্র দিন, বা তাশরিফের উপরে আপনারা আস্থা রেখেছেন, এজন্য আপনাদের মোবারকবাদ জানাই। আমি একটু জুনায়েদ, 2 জনের নাম খালি মিলে যায় আমার। জুনায়েদ হাবিব ও আছে। জুনায়েদ, আমরা আজকে তাশরিফকে দেখতে এসেছি, তুমি কি বলে দোয়া দিয়ে যাবা? গতকালকে তো বাজান অলরেডি দোয়া দিয়েছে। আমরা আসলে গতকালকে একজনের অনুপস্থিতি আমরা হারে হারে টের পেয়েছিলাম। যতগুলো মানুষ আসছে সবাই জানে আমরা 4 জন যাব, আর আমরা 4 জন যেখানে যাই মানুষ অনেক অপেক্ষা করে, আলহামদুলিল্লাহ খুব ভালোবাসে আমাদেরকে। তো গতকালকে এতগুলো মানুষ নিয়ে সবাই দোয়া করেছে, সূরা ফাতিহা পড়িয়েছে এবং দোয়া করেছে। তো আমিও দোয়া করি তাশরিফ সুস্থ হোক, খুব দ্রুতই সুস্থ হয়ে উঠুক, আল্লাহর কাছে সেই প্রত্যাশা করি। আল্লাহুম্মা শফি মারদি ওয়া মারদাল মুসলিমিনা জামিআ। আমিন আমিন আমিন। আমি রায়হানের কাছে একটু যাব। রাসূলুল্লাহ বলেছেন আপনারা সবাই এই আমলটা করতে পারেন, যে সূরা ফাতিহা যে কোনো রোগের জন্য ওষুধ। সূরা ফাতিহা পড়ে যদি ফু দেওয়া হয়, তাহলে আস্থার সাথে, বিশ্বাসের সাথে রোগ ভালো হয়ে যাবে। রায়হান সূরা ফাতিহাটা শোনান, একটু জোরে পড়ুক, আপনারাও শোনেন। পড়ে একটা ফু দিক, সাথে আমরা একটা ফু দেবো, মনে মনে পড়ি। সূরা ফাতিহার আগে আমি একটু বলি, তাশরিফ ভাই আমরা গতকাল গিয়েছিলাম সুনামগঞ্জে। তো বরাবরই তাশরিফ ভাই থাকলে আমাদের অনেক বেশি ভালো লাগে। এর কারণও আছে, কারণ ভালো লাগার মতো মানুষই এই মানুষটা। তো অনেক মিস করেছি কালকে, তারপরও এখন যেহেতু আমরা একত্রিত হয়েছি, এখন আসলেই যদিও অসুস্থ, আল্লাহ অবশ্যই সুস্থ করবেন দ্রুত ইনশাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই যেন দ্রুতই ভাই সুস্থ হয়ে যায়।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফাতিহা পড়লাম, যেটাকে রাসূলুল্লাহ ওষুধ বলেছেন অসুস্থতার জন্য। আমি একটু তাশরিফের কাছে জানতে চাই যে আমরা দেখতে আসলাম তাশরিফকে, দেখতে আসার আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আজকে আসলে আমাদের বাজন যা আসবে, রায়হান জুনায়েদ আসবে, এটা আসলে আমি চিন্তা করিনি, কল্পনা করিনি যে এত পরিশ্রম, এত কষ্ট করার পরে সেই সুনামগঞ্জ থেকে এখানে কিভাবে আসবে, আবার ডাইরেক্ট চলে আসছে। তারপরও অবশ্যই মানে ভালোবাসাটা অনেক বেশি, এর কারণে আসতে পেরেছে। আর আগে আমি আজকে সারাদিন উঠতে পারতেছিলাম না বিছানা থেকে, তো আপনারা যখন আসলেন মনে হচ্ছে যে আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। যদিও অনেক অসুস্থ, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত ব্যথা, এই যাদের হয়েছে এই রোগটা তারা বুঝেছে, ফক্স। তো আমার এই প্রথম হয়েছে, তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আসাতে এখন আমি মোটামুটি অনেকটা সুস্থতা অনুভব করছি। আল্লাহ যেন পরিপূর্ণ শিফা দান করার জন্য আপনারা আরও দোয়া করবেন ছাত্রদেরকে নিয়ে। আর এখন প্রায় ১,৫০০ ছাত্র, কার দোয়া কবুল হয় জানি না, সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ এখন ১,৫০০ পার হয়েছে। তো সবাইকে নিয়ে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার শিফা দান করেন। কারণ আমি সুস্থ থাকলে আমি সবসময় কাজ করি দেশের মানুষের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বেশি বেশি কাজ করার চেষ্টা করি। তো যেন সুস্থ হয়ে যেন বেশি বেশি ইসলামের খেদমত করতে পারি, সেই জন্য দোয়া করবেন। দেশের বাইরে যারা দেখবেন তাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে। আমরা দোয়া করছি আপনাদের জন্য, যে যেখানে আছেন, দেশে প্রবাসে দূরে কাছে, আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে, সুস্থতার নেক হায়াত দান করেন, এবং ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইহকাল কাটানোর তৌফিক দান করেন, পরকালে যেন আমরা একত্রিত হয়ে জান্নাতের মধ্যে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।